18 বছর বয়সী রূপসা সদ্য গোসল সেরে রুমে ঢুকতেই রূপসার বড় বোনের ভাসুর আচমকা রূপসার গাল দুটো টেনে বলল, তোমার গালগুলো এত সফট কেন রূপসা? সারাক্ষণ শুধু টানতে ইচ্ছে করে। থতমতিয়ে রূপসা বুকের কাপড় ঠিক করে বলল, আপনি আমার রুমে কি করছেন ভাইয়া? তাছাড়া আপনি আমার অনুমতি ছাড়া আমার গালে ধরলেন কেন? কুদৃষ্টিতে তামিম রূপসার দিকে তাকিয়ে বলল, বাড়িটা তো আমার রূপসা, আমি আমার বাড়িতে আমার রুমে কখন আসবো না আসবো তোমার থেকে পারমিশন নিতে হবে? এখন তো এই রুমে আমিই থাকছি ভাইয়া, তাই আমার পারমিশন নেওয়ার দরকার ছিল আপনার। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। তামিম রূপসার দিকে আরও এগিয়ে আসতেই রূপসা পিছু হটে বলল, আপনি কি করতে চাচ্ছেন ভাইয়া? আমি কিন্তু এবার আপুকে ডাকবো। ডেকে কি বলবে শুনি? বলবো আপনি আমার সাথে অসভ্যতা করছেন। হো তাই? আমি তোমাকে একটু ছুঁয়েছি বলেই অসভ্যতা হয়ে গেল? আর তুমি যে তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাও, এর বেলায় কিছু না? ভোরকে উঠে রূপসা বলল, হোয়াট? এসব আপনি কি বলছেন? মাথা কি খারাপ হয়ে গেছে আপনার? কেন, ভুল কি বললাম? কাল রাতে তুমি তোমার বয়ফ্রেন্ডের ফ্ল্যাট থেকে বের হওনি? ইতিমধ্যে রূপসার বোন রামিসা চলে এলো রুমে। তামিম তাড়াহুড়ো করে প্রসঙ্গ পাল্টে রূপসাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও রূপসা, আজ তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। তুমি তো একদিন কাচ্চি খাওয়ার আবদার করেছিলে আমার কাছে, আজ সেই আবদারটা পূরণ করে দেব। রূপসার প্রতি তামিমের ভালোবাসা দেখে খুশি হয়ে রামিসা তামিমকে বলল, রূপসা সময় মতো রেডি হয়ে থাকবে ভাইয়া, আপনি চিন্তা করবেন না। আর থ্যাঙ্কস আমার বোনকে এতটা স্নেহ দেওয়ার জন্য। তামিম হেসে বলল, চাইলে তুমি আমাদের সাথে জয়েন হতে পারো রামিসা। না ভাইয়া, বড় ভাবি তো বাড়িতে নেই, তাই সংসারের সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে। আপনি আর রূপসা বরং ঘুরে আসুন। বাঁকা হেসে তামিম রূপসার দিকে তাকালো। নিরুপায় রূপসা ভয়ে ভয়ে চোখের জল ফেলে দিল। তামিম রুম থেকে বের হয়ে যেতেই রূপসার মুখের দিকে তাকিয়ে রামিসা বলল, কি রে, এভাবে মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? কাঁদছিস মনে হচ্ছে। কই না তো, রুম থেকে বের হও, আমি চেঞ্জ করব। এই মাত্রই তো গোসল করে এলি। তাছাড়া তোরা তো বিকেলে বের হবি, এখন চেঞ্জ করে কি করবি? রূপসা বিরক্ত হয়ে বলল, আপু, তুমি কি যাবে আমার রুম থেকে? রূপসার ব্যবহারে অবাক হয়ে রামিসা বলল, যাচ্ছি, তবে এখনও সময় আছে, নিজের ব্যবহার ঠিক কর। শ্বশুরবাড়িতে গিয়ে এমন ব্যবহার করলে শ্বশুরবাড়ি কেউ কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। রামিসা রুম থেকে বের হয়ে যেতেই রূপসা রুমের দরজা লাগিয়ে কাঁদতে কাঁদতে তার বয়ফ্রেন্ডকে কল দিল। ফোন রিসিভ করতেই অরুণ বলল, হ্যালো সুইটহার্ট, এতক্ষণে আমার কথা মনে পড়ল? তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? বড় আপুর ভাসুর আমাদের সম্পর্কে জেনে গেছে। উনি বুঝে গেছেন আমরা রুম ডেট করেছি। কি বলো এসব? উনি কিভাবে এত কিছু জানলেন? আমি কিছু জানি না অরুণ, তুমি একটা ব্যবস্থা করো, যে করেই হোক আমাদের বাড়িতে আজই বিয়ের প্রস্তাব পাঠাও। কুল রূপসা, ব্যাপারটা তো এতটাও ইজি নয় যে তুমি বললে আর আমি এখনই আমার পরিবারকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। সময় লাগবে। আর কত সময় নিতে চাও তুমি? আপুর ভাসুরের মতিগতি আমার সুবিধার মনে হয়নি। উনার ইন্টেনশন খারাপ, কোনোভাবে উনি হয়তো আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। বিরক্ত ভরা গলায় অরুণ বলল, তোমার ব্যাপার তুমি বুঝে নাও, এখন দয়া করে ফোনটা রাখো, এছাড়া অনেক কাজ আছে আমার। অরুণ কল কাটতেই রূপসা কান্নায় ভেঙে পড়ল। বিকেল হতে রূপসা জ্বরের ভান ধরে কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে রইল। রূপসার কোনো বাহানাই রামিসা শুনল না। জোর করে রূপসাকে তামিমের সাথে ঘুরতে বের করে দিল। এর কিছুক্ষণ পরেই তামিমের বউ নয়না তার বাপের বাড়ি থেকে বেরিয়ে এলো। তামিমের নাম্বারে কল করে সে জানার চেষ্টা করল তামিম কোথায় থাকে। নয়নার রাগী মুখ দেখে রামিসা বলল, কি ব্যাপার ভাবি, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি? তুমি জানো তামিম কোথায়? তাকে সকাল থেকে কল করে পাওয়া যাচ্ছে না। কি বলেন ভাবি? ভাইয়া তো একটু আগেই বাড়ি থেকে বের হলো, সারাক্ষণ তো ভাইয়া বাড়িতেই ছিল। তাহলে আমার ফোনটা তুললো না কেন? কোথায় গেছে? তোমাকে বলে গেছে? রূপসাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে ভাবি। রূপসা মানে তোমার ছোট বোন? হ্যাঁ ভাবি, গতকাল কি রূপসা বেড়াতে এসেছে, আর ভাইয়া আজই বায়না করলো রূপসাকে নিয়ে ঘুরতে বের হবে। রাগী ভাব নিয়ে নয়না বলল, তোমার কি কমন সেন্স সব লোপ পেয়েছে রামিসা? তুমি কিভাবে একটা যুবতী মেয়েকে তোমার ভাসুরের সাথে একা ছেড়ে দিলে? তাছাড়া তুমি এটা কিভাবে ভাবলে যে আমি আমার হাজব্যান্ডের সাথে তোমার বোনকে অ্যালাউ করব? আমি তো এত কিছু চিন্তা করিনি ভাবি। আমি বুঝতে পারিনি তুমি এই সামান্য বিষয় নিয়ে এতটা রিয়েক্ট করবে। তোমার যেহেতু এতই প্রবলেম আমার বোনকে নিয়ে, তো আমি রূপসাকে এখনই কল করে বলে দিচ্ছি চলে আসতে। হ্যাঁ বলো, দাঁড়িয়ে আছো কেন? এখনই কল করে বলো রূপসাকে ফিরে আসতে। রামিসার আগে লাল হয়ে রূপসার নাম্বারে কল করে নাম্বারটি বন্ধ পেল। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর তামিম এবং রূপসা বাড়ি ফিরল। দুজনে হাসি খুশি। ড্রয়িং রুমে নয়নাকে দেখে তামিম শুকনো ঢোক গিলে বলল, কখন এলে তুমি? নয়না দাঁতে দাঁত চেপে বলল,
রুমে এসো, তোমার সাথে কথা আছে। নয়নার পিছু পিছু তামিম তাদের বেডরুমে যেতেই নয়না রুমের দরজা লাগিয়ে তামিমের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, সকাল থেকে আমার কল তুলছিলে না কেন? ফোনটা একটু প্রবলেম দিচ্ছে, কারো কলই রিসিভ করা যাচ্ছে না, হ্যাং করেছে। কই দেখি তোমার ফোন, দেখি কি সমস্যা। ঘাবড়ে উঠে তামিম বলল, থাক না, তুমি ফিরে এসেছ, এতে সব সমস্যার সমাধান হয়ে গেল। আমার বান্ধবীকে ব্যবহার করেও তোমার চাহিদা মেটেনি, এখন তুমি আবার রামিসার বোন রূপসার পেছনে লেগেছ। তামিম খেপে গিয়ে নয়নার হাত মুষ্ঠে ধরে বলল, নিজের গণ্ডির মধ্যে থাকো, খবরদার বলছি, আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। গতকালের হুমকির কথা ভুলে গেছো? তুমি আমার বিরুদ্ধে মুখ খুলবে তো তোমার ছোট বোনটাকেও আমি ছাড়ব না। তামিম রুম থেকে বের হয়ে যেতেই নয়না কেঁদে উঠে বলল, কি করব এখন আমি? এই নরপশু পিশাচ লোকটার কাছ থেকে কিভাবে আমি আমার ছোট বোন ও রূপসাকে বাঁচাবো? দরজা বন্ধ করে রূপসা রুমে বসে কাঁদছে, পুরো শরীরে তার কালশিটে দাগ। অরুণের ফোনটাও বন্ধ। ইতিমধ্যে রামিসা দরজা ঠেলে রুমে ঢুকল। হাসতে হাসতে খাটের উপর বসে রূপসাকে বলল, কি রে, কেমন ঘুরলি আজ? হুট করে রূপসা তার বোনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। রামিসা ঘাবড়ে উঠে বলল, কি রে, কাঁদছিস কেন? রূপসা তার মুখ খুলতে গিয়েও চুপ হয়ে গেল। তামিমের হুমকির কথা মনে পড়ে গেল। চিন্তিত গলায় রামিসা বলল, চুপ করে আছিস কেন? অরুণের সাথে কিছু হয়েছে কি? রূপসা আর চুপ করে থাকতে না পেরে অশ্রু জড়ানো গলায় বলে উঠল, অরুণ আমার সাথে চিট করেছে আপু, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কষ্ট পাস না, সামান্য ব্রেকআপই তো হয়েছে, মানুষ তো চিনতে পারলি অন্তত। আমরা তোকে এর চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো বোন, তুই কাঁদিস না। রূপসা বুঝাতে পারছিল না অরুণের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছিল অনেকবার, আর তামিম তাকে সে হুমকি দিয়েই আজ তার সাথে শারীরিক মেলামেশা করার চেষ্টা করেছিল। না পেরে রূপসার গায়ে আঘাত করেছিল। রূপসাকে সান্ত্বনা দিয়ে রামিসা রুম থেকে বের হয়ে গেল ঠিকই, তবে তার সব কিছু কেমন যেন সন্দেহের ঠিক ছিল। তামিমের রুমে উকি দিতেই রামিসা শুনতে পেল নয়না একা ঘরে কেঁদে কেঁদে বলছে, এখন কি করব আমি? কি উপায়ে রূপসাকে তামিমের কবল থেকে রক্ষা করব? তামিম যে রূপসাকে একা পেলে শিয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে। রামিসার বুক কেঁপে উঠল। নয়নার রুমে প্রবেশ করে সে আতঙ্কিত গলায় বলল, এসব তুমি কি বলছো ভাবি? তামিম ভাই রূপসাকে? হ্যাঁ রামিসা, হ্যাঁ, শুনেই যেহেতু নিয়েছো, এবার রক্ষা করো তোমার বোনকে তুমি। রামিসা ছুটে গেল রূপসার রুমে। গিয়ে দেখল রূপসা গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চিৎকার করে রামিসা বলল, থাম রূপসা, আল্লাহর ওয়াস্তে এই পাপ কাজ করিস না তুই। রূপসাকে আটকে দিল রামিসা। নয়নাও ছুটে এলো রূপসার রুমে। রূপসা কেঁদে কেটে তার বোনকে বলল, আমি বাঁচতে চাই না আপু, আমি তোমার বোন নামেও কলঙ্ক, প্লিজ আমাকে মরতে দাও। পাগলামি করিস না রূপসা, ভাবি আমাকে সব বলেছে। তামিম ভাইয়া তোর ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে। আমি এক্ষুনি থানায় যাব, আমি ভাইয়ার নামে কেস করব। শুধু তামিম ভাইয়া নয় আপু, আমি অরুণের নামেও থানায় কেস করতে চাই। কেন, অরুণও কি তোর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল? শুধু চেষ্টা করেনি আপু, আমাদের মধ্যে অনেকবারই ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। এখন অরুণ আমাকে অস্বীকার করছে, আমি তার নামে থানায় এন্ট্রি করতে চাই। নয়না ফট করে বলে উঠল, অরুণ? অরুণ নামটা চেনা চেনা লাগছে, তার কোনো ফটো আছে তোমার কাছে? রূপসা তার ফোন থেকে অরুণের ছবি দেখালো। নয়না চমকে উঠে বলল, আরে, এ তো দেখি তামিমের ফ্রেন্ড অরুণ। তারা দুজনেই নতুন নতুন মেয়েদের ট্র্যাপে ফেলে তাদের ইউজ করে ছেড়ে দেয়। নয়নার মুখে তামিমের সম্পর্কে এসব কথা শুনে রামিসা অবাক স্বরে বলল, ভাইয়া এতটা জঘন্য যেন তুমি ভাইয়ার সাথে সংসার করছো ভাবি, কিভাবে পারছো করতে? নয়না চোখের জল ছেড়ে বলল, কিছু করার নেই যে আমার, অশিক্ষিত ও গরিব পরিবারের মেয়ে আমি। তামিম আমাকে ছেড়ে দিলে আমার দায়িত্ব কে নেবে? কোথায় গিয়ে থাকবো আমি? তাই সব জেনে শুনো দাঁতে দাঁত চেপে সব সহ্য করছি। রামিসা রাগী গলায় বলল, তোমাকে আর এসব সহ্য করতে হবে না ভাবি, তোমার দেবর নিশ্চয়ই আমাদের পক্ষে থাকবে। তার মাধ্যমেই আমরা ভাইয়া এবং শয়তান অরুণকে শিক্ষা দিব। ভাগ্যিস আমার বরটা তার বড় ভাইয়ের মতো হয়নি। ইতোমধ্যে রাদিফ অফিস থেকে বাড়ি ফিরে এলো। রামিসা ও নয়না মিলে রাদিফকে সব খুলে বলল। সব শোনার পর রাদিফ খেপে উঠে বলল, ছি, আমার বড় ভাই এতটা নীচ, এত জঘন্য, তাকে ভাই বলে পরিচয় দিতে আমার ঘেন্না করছে। আমি আজই তার নামে থানায় মামলা করব, উচিত শিক্ষা দেব তাকে। রাত 11টায় রাদিফ ও রূপসা থানা থেকে ফিরে এলো। ড্রয়িং রুমে রাদিফের অপেক্ষায় বসে থাকা রামিসা ও নয়না রাদিফের মুখের দিকে তাকিয়ে রইল। মৃদু হেসে রাদিফ বলল, চিন্তা করো না তোমরা, ওই তামিম ও অরুণের নামে আমরা থানায় মামলা করে এসেছি। তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, তারা তাদের পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। নয়না প্রথমে একটু কষ্ট পেলেও পরে হাসি মুখে সব মেনে নিল। নয়নাকে জড়িয়ে ধরে রামিসা বলল,
তুমি একদম চিন্তা করো না ভাবি, তোমার দেবরও আমি কখনো তোমার অযত্ন করব না। তুমি চাইলে ভাইয়াকে ডিভোর্স দিয়ে নতুন করে সব শুরু করতে পারো। তোমার জন্য ছেলে দেখার দায়িত্ব প্রয়োজনে আমরা নিব। ধ্যাত পাগলি, বিয়ে তো মেয়েদের জীবনে একটাই হয়। আমি আর বিয়ে শাদী করব না। যদি কখনো মনে হয় বিয়ে করা প্রয়োজন, তখন ভেবে দেখব। রামিসা মিষ্টি হাসল। রূপসার প্রতি রাগ দেখিয়ে রামিসা বলল, তুইও কিন্তু কম অপরাধ করিসনি রূপসা। আবেগে পড়ে বিয়ের আগেই নিজের মান সম্মান অবৈধভাবে অন্য কাউকে সঁপে দিয়েছিস। আল্লাহর কাছে তবা করে ক্ষমা চেয়ে নে, নিজের অপরাধ স্বীকার কর। রূপসা মাথা নুইয়ে অপরাধী গলায় বলল, উপরওয়ালা যেন আমাকে ক্ষমা করে দেন আপু, আমি সত্যিই আমার পাপের জন্য লজ্জিত। পরের দিন রূপসা তার বাড়িতে ফিরে গেল। আল্লাহর দেখানো পথে ফিরে যাওয়ার চেষ্টা করল। নয়না রাদিফকে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সম্পর্কের বাইরে গিয়েও রামিসা, রাদিফ ও নয়না মিলে থাকতে লাগল। রূপসার মতো এত ভালো, বিচক্ষণ ও বুদ্ধিমতী যা পেয়ে নয়না খুবই গর্বিত।